إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ونور عيوننا ونور عرش الله محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना बे दस्ते करम राखे निभा लेना मुझे. अल्लाहुम्मा وعلى آل سيدنا اللهم صل على سيدنا. সবাই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। গুনাহ মাপের জন্য আরো আওয়াজের সমস্যারে তৃতীয়বার বলি আলহামদুলিল্লাহ। নবীজি হাদিসে ইরশাদ করেছেন, ঈমানদার প্রথমবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করান, দ্বিতীয়বার বললে আসমান থেকে তার নামে নতুন নিয়ামত নাজিল করেন, তৃতীয়বার বললে আরো খুশি হয়ে এক আলহামদুলিল্লাহ দিয়ে ওই দিনের গুনাহ মাফ করে দেন। আলহামদুলিল্লাহ একটু জোরে বলি। ঐতিহ্যবাহী লামা গঙ্গাপুর ইসলামী যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাই ও এলাকার মুর্দেগানে ইসালে সাহাবের উপলক্ষে বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি লামা গঙ্গাপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মোহাম্মদ হুসাইন আহমদ সাহেব বারাকাল্লাহু ফি উমরিহি বলি আমিন। আজকের সম্মানিত সদরে মজলিস, প্রধান অতিথি, রৌনকে উলামায়ে আহলে সুন্নাহ, উস্তাদুল মুহাদ্দিসিন আল মুফাসসিরিন সাহেবজাদা ফুলতলি হযরতুল আল্লাম মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী বারাকাল্লাহু ফি উমরিহি বলি আমিন। বা দেশে আলোচনা করেছেন অত্যন্ত স্নেহের ডক্টর মুফতি আহমদ হাসান সাহেব গাজীপুরি, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শুরুতে চারটা নিয়ামত ভিক্ষা চাই, আল্লাহ যাতে আমাদের আজকের এই হাজিরাকে কবুল করে নিয়ামতগুলো দান করে ধন্য করেন, আমিন। মাজমুজ জাওয়ায়েদের হাদিসে নবীজি ইরশাদ করেছেন, কোন ঈমানদার যদি 1 ঘন্টা সময় আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহর জ্ঞান আহরণের জন্য ব্যয় করে, আল্লাহ আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে দেন।
আর কবুল হজ মানে কি? আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। কোনোভাবে যদি কবুল হজের সওয়াব নিয়ে আল্লাহর কাছে যেতে পারেন, আল্লাহ বলবেন আমি আর তোমার কোনো আমলের দিকে তাকাবো না, কবুল হজ থাকার কারণে সব মাফ করে জান্নাত দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। কথা বুঝেন না নাকি? প্রথম থেকে বুঝছি, মনে হয় বুঝেন না। এই যে আমি বললাম যে হাদিসে এইরকম আছে, তারপরও বসে আছেন নিজের মতটাকে হাদিসের উপর প্রাধান্য দিয়ে। নবীজি নিষেধ করছেন এইভাবে বসতে, তারপরও আমরা নড়তেছি না। তো এই মাহফিল যদি আমাদের আমল পরিবর্তন না করে, এই মাহফিল করে লাভ কি? একটু সামনে আসেন, সামনের দিকে আসতে হবে, কারণ হাদিসে নিষেধ আছে। আমার কথা শোনার জন্য না, সামনে আসবেন। থাক, বলা লাগবে না। হুজুরে আমার গভীর রাত হয়ে গেছে, রাস্তা অনেক মানুষ আছে, সবাই আবিতে আমায় যাবা হুজুরের দোয়া বাদেও আমরা চিনি দিলাম সমস্যা হয়েছে। হুজুরে হুজুরে আলোচনায় গুছাইয়া রাখবা, আর হুজুরের দোয়া বাদেও আমরা চিনি দিলাম। সবাইও রাস্তাঘাট যারা আছেন এবং আগে বলব অনেক মানুষ আছেন রাস্তা করে বইবা। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল হজের সওয়াব দান করো, আমিন। তাহলে সার্থক হবে এই কষ্টটা, সময় শ্রম ব্যয় করে যে বসে আছি এই শীতের মধ্যে, যদি কবুল হজের সওয়াব নিয়ে বাসায় ফিরতে পারি তাহলে সব সার্থক হবে, ঠিক কিনা? 2, বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো মজলিসে একত্রিত হয়, বুখারীর বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাৎক্ষণিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে ওয়াদা করেন, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, ও ফেরেশতারা যারা শুধু আমাকে সন্তুষ্ট করতে জাগতিক সব ব্যস্ততা রেখে চলে আসছে, আমি আল্লাহ তাদের কাউকেই খালি হাতে বিদায় দিব না। আলহামদুলিল্লাহ বলেন। আমরা এখানে আসছি কি জন্য? হ্যাঁ, কথা কয় না। এখানে আসছি কি জন্য? প্যাকেটের জন্য। কথা বের হয় না তো, বুঝছি, প্যাকেটের জন্য বসে আছেন, ঠিক না? আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি সময় ব্যয় করেন, বাকিটা আল্লাহ আপনাকে দিবেন। বাড়তি নিয়তের পরিশুদ্ধতার কারণে আল্লাহ বলেন, যারা শুধু আমাকে খুশি করতে চায়, আমি আল্লাহ তাদের কাউকেই খালি হাতে বিদায় দিব না। সুবহানাল্লাহ কোন। তো আমরা আসছি কি জন্য? বলেন, আল্লাহর জন্য। কি জন্য? আল্লাহ আমাদের এই নিয়তটারে কবুল করুক, আমিন। যদি শুধুমাত্র আল্লাহর জন্যই আপনার হাজিরা হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসার সাথে সাথে কিছু গুনাহ মাফ করে দিয়েছেন, কিছু সওয়াব যুক্ত করে মাথার উপরের মুসিবত দূর করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। 3 নাম্বার যেই মহান নিয়ামতটা এখান থেকে এখন আমরা রিসিভ করতে পারি আল্লাহর তরফ থেকে, আবু দাউদের হাদিসে নবীজি বলছেন, কোন মজলিসে কোন ইমানদার একটা আয়াত যদি শিখতে পারে, আল্লাহ তার আমলনামায় 100 রাকাত তাহাজ্জুদের সওয়াব দান করে দেন। এখানে বসে 100 রাকাত তাহাজ্জুদের সওয়াব নিয়ে বাসায় যেতে পারেন। আর সময়কে যদি আরো একটু বাড়িয়ে দিয়ে আয়াতের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ এবং এই আয়াত থেকে বাস্তবিক জীবনে প্রায়োগিক কিছু শিক্ষা গ্রহণ করে যেতে পারি, 1000 রাকাত তাহাজ্জুদের সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 1000 রাকাত করে তাহাজ্জুদের সওয়াব দান করো, বলেন আমিন। 4 নাম্বার যে নিয়ামতটা রব্বুল আলামিন আমাদের কারণে আমাদের কবরবাসীরা এখন দিচ্ছেন, ইবনু মাজার বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাতি ফায়াকুলু আন্না হাযা ইউকালু বিস্তিগফারি ওয়ালাদিকা লাক। এই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এই মুহূর্তে আমাদের মা বাবা যারা কবরে আছেন, তাদের কবরের আযাবকে রব্বুল আলামিন দয়া করে বন্ধ করে দিয়েছেন। খুশি না বেজার? আওয়াজ জোরে দেন। মা বাবার কবরের আযাব বন্ধ হলে আমরা খুশি না বেজার? এখন বন্ধ হয়ে গেছে, আল্লাহু আকবার। রব্বুল আলামিন শুধু বন্ধ করে রাখেন না, লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ, একদিকে কবরের আযাব বন্ধ করে দিলেন, আরেকদিকে মা বাবার মর্যাদা বাড়াতে বাড়াতে জান্নাতের কাছে নিয়ে যান। আল্লাহর দরবারে মা বাবা জানতে চায়, আন্না হাযা, কোন আমলের কারণে আজকের পরিস্থিতি পরিবর্তন করে শান্তি দিয়ে দিলেন? রব্বুল আলামিন বলেন, বিস্তিগফারি ওয়ালাদিকা লাক, রে আমার বান্দা, এই মুহূর্তে তোমার কোনো না কোনো সন্তান দুনিয়ার নেকের মজলিসে বসে তোমার গুনাহ মাপ চাওয়ার কারণে আমি আল্লাহ আযাবও বন্ধ করে দিলাম, মর্যাদাও বাড়িয়ে দিলাম। আল্লাহ আমাদের মা বাবার চিরস্থায়ী জান্নাতের নিয়ামত দান করুক, আমিন। তাহলে আমরা লাভে আছি না লসে আছি? লাভ কি বিরানি নাকি অন্য কিছু? কি? আল্লাহ সন্তুষ্টি যদি আপনি নিয়ে যেতে পারেন, 4টা নিয়ামত আল্লাহ নসিবে করে দিবেন, আমিন। 1 নাম্বার, কবুল হজের সওয়াব চাই, আমিন বলেন। আল্লাহ কিছু গুনাহ মাফ করে কিছু সওয়াব যুক্ত করে মাথার উপরের মুসিবত দূর করে দেখ। 1000 রাকাত তাহাজ্জুদের সওয়াব প্রত্যেকের আমলনামায় যুক্ত করে দিন, আমিন।
আর আমরা বসে থাকার কারণে কিয়ামত পর্যন্ত মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিক। আমিন। আমরা লাভে আছি না লসে আছি? আল্লাহ আমাদের এই লাভবান কাজগুলোতে আরো বেশি বেগমান গতিতে করার তৌফিক দান করুক। আমিন। জীবনে যত ইলমের মজলিসে আল্লাহর জন্য বসবেন, মাথার উপরের বিপদ তত দূর হয়ে যাবে। আমাদের মাথার উপরে মুসিবত আছে না নাই? কার কার নাই? হাত তোলেন তো। মনোযোগ আছে, যাক মাশাআল্লাহ। আমাদের প্রত্যেকের মাথার উপরে মুসিবত আছে না নাই? এইরকম মজলিসে আল্লাহর জন্য যত বেশি বসবেন, যেখানেই সংবাদ পাবেন শুধু আল্লাহকে খুশি করতে, সব ছেড়ে যদি এখানে বসতে পারেন, প্রত্যেকটা বৈঠকে কিছু না কিছু বিপদ দূর হয়ে যাবে। আমাদের জীবন থেকে বিপদ ছাড়ে না, ঠিক কিনা? কারণ বিপদ ছাড়ার মতো কাজ আমরা করি, বিপদ আসার মতো কাজ করি, বিপদ দূর হওয়ার মতো কাজগুলো আমরা করি না। যার কারণে একের পর এক রোগাগ্রস্ত এবং প্রত্যেকটা বিপদে আক্রান্ত হয়ে বান্দা জর্জরিত হচ্ছে। আল্লাহ আমাদের বিপদ মুক্তির পথে আমল বেশি করার তৌফিক দান করুক। আমিন। আচ্ছা, আমাকে বলছে রাসূলুল্লাহর আদর্শের উপর কিছু মেসেজ দিয়ে শেষ করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রথম নমুনা হচ্ছে কোরআনুল কারীম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছেন, এবং আমি 4টা আদর্শের কথা বলবো, এই আদর্শগুলো দ্রুত বান্দারে জান্নাতে নিবে। আল্লাহুম্মা আমিন। কয়টা? যদি বিরক্ত না হন, কয়টা আদর্শের কথা বলবো? এই 4টা আদর্শ দ্রুত আপনারে জান্নাতে নিবে, কম আমলে জান্নাতে নিবে, গুনাহ মাফ করে জান্নাতে নিবে। আল্লাহু আকবার। 1 নাম্বার যে আদর্শ সাহাবায়ে কেরাম বুকে ধারণ করে জান্নাতের পথের পথিক হয়েছেন, তা হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনের সাথে যার সম্পর্ক যত মধুর হবে, দুনিয়া থেকে একেবারে জান্নাত পর্যন্ত মাকামগুলো আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে আল্লাহ তার নিয়ামত দেওয়া শুরু করবেন, তারপরে সাকারাত, বারজাক, কবর জগৎ, হাসর, ফুলসেরাত, মিজান, জান্নাত। আল্লাহ কবুল করুক। আমিন। এই কোরআনের সাথে আপনার সম্পর্ক যত মধুর হবে, যত গভীর হবে, প্রত্যেকটা জায়গাতে কোরআন আপনার জন্য দাঁড়িয়ে যাবে। প্রথমত যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবেন, ততদিন যদি কোরআনের সাথে সম্পর্ক মধুর হয়, কোরআন আপনার শরীর থেকে সব রোগ দূর করে দিবে। সুস্থ থাকতে চাই তো আমরা? সবাই বলেন না ভাই, সুস্থ থাকতে চাই তো? এজন্য বিভিন্ন ধরনের রুটিন মেনে চলি আমরা। খাবারের রুটিন, কায়িক শ্রমের একটা রুটিন। সামান্য অসুস্থ হলে দ্রুত ডাক্তারের কাছে যাই, ঠিক কিনা? কেন? সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই। কোরআনের সাথে আপনি সম্পর্ক মধুর করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর অমুখাপেক্ষী করে কোরআনের আয়াতের বরকতে, শব্দের বরকতে আল্লাহ আপনাকে মৃত্যু পর্যন্ত সুস্থতার নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি 7 লক্ষ সাহাবী রেখে গেছেন যখন দুনিয়া থেকে বিদায় নেন। কয় লক্ষ? এই 7 লক্ষ সাহাবীর কখনো ডাক্তারের কাছে যেতে হয় নাই। আপনি একটু বিবেক দিয়ে প্রশ্ন করেন তো, তারা তো সুস্থ ছিলেন, জীবন পরিচালনা করেছেন, মৃত্যু পর্যন্ত দুনিয়াতে ছিলেন। সেম অবস্থায় আমরা প্রতি মাসেই ডাক্তারের চেম্বারের সাথে যোগাযোগ করতে হয়, ঠিক কিনা? বছরে কয়েকবার ডাক্তারের শরণাপন্ন হতে হয়, তারা একবারও যেতে হয় নাই। কি দিয়ে? চিত্রটা দেখবেন, আমি কয়েকটা হাদিস বলবো। এইভাবে তারা তাদের জীবনটাকে সুরক্ষিত রেখেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার ব্যাপারে কিয়ামত পর্যন্ত সবার ব্যাপারে বলেছেন, সম্পর্ক যদি ওই মাত্রায় পৌঁছে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার উসিলাতে তার শরীরটারে মৃত্যু পর্যন্ত সুস্থতার নিয়ামতে রাখবেন। সুবহানাল্লাহ। অন্য সব বাদ দিয়ে দেন, কোরআন আপনার এটা দিবে, ওইটা দিবে, হাসরে, কবরে, ফুলসেরাতে সব বাদ দেন। শুধু সুস্থ থাকতে হলে প্রত্যেকটা ইমানদারের কোরআনের সাথে সম্পর্ককে মধুর করতে হবে। শুধু সুস্থ থাকতে চাই, আর কিছু না। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন ব্যথা বেদনা নিয়ে আসতেন। একদিন এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রচন্ড ঘাড় ব্যথার কারণে ঘাড়টা নাড়াতে পারতেছি না, কি করব? নবীজি বলেন, আমাকা কোরআন, তোমার সাথে কি কোরআন মুখস্থ নাই? কোরআন তেলাওয়াত করতে থাকো, ঘাড় ব্যথা ভালো হয়ে যাবে। আমার আপনার কাছে ঘাড়ের ব্যথা নিয়ে আসলে আমরা বলবো কি? পেইন কিলার খাও, ট্যাবলেট খাও, ঠিক না? ডাক্তারের কাছে যাও, ডাক্তার দেখাও, মলম ঘষো। নবীজি কি বলছেন? কথা কয় না, বলেন নবীজি কি বলছেন? আল্লাহর হাবিব বলেন, কোরআন তেলাওয়াত করো। আরেকটা হাদিস দেখেন, প্রচন্ড বুক ব্যথা এবং পেট ব্যথা নিয়ে একজন সাহাবী নবীজির দরবারে এসে প্রায় শোয়ার মতো হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, স্থির থাকতে পারতেছি না, এত বেশি পেট ব্যথা, প্রচন্ড পরিমাণ পেট ব্যথা। নবীজি বলেন, কোরআনের একটা সূরা তেলাওয়াত শুরু করো। সাহাবী শুরু করলেন, শেষ হওয়ার আগেই পেট ব্যথা ভালো হয়ে গেল। কোরআন ভালো করতে পারে তো? এই বিশ্বাস আমাদের আছে না নাই? আছে, বাস্তবে নাই, এমনি মুখে বিশ্বাস করি। 7 লক্ষ সাহাবী এই বিশ্বাসের কারণে কোরআন দিয়ে সুস্থ থাকতো, আর আমরা প্রতিনিয়ত ডাক্তারের কাছে যেতে হয়, ঠিক কিনা?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত দিয়েও শিক্ষা দিয়েছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। রব্বুল আলামিন আমারে যেই কিতাবটা দিয়েছেন, এই কিতাবটা হেদায়েতের রাস্তা দিয়েছেন, জান্নাতের রাস্তা বাতলে দিয়েছেন, কিভাবে বিপদ থেকে বাঁচতে হবে তা বলে দিয়েছেন, আর একটা ঈমানদার মৃত্যু পর্যন্ত কিভাবে সুস্থ থাকবে সেই নিয়ামতও দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্তত সুস্থ থাকার জন্য কোরআনের সাথে সম্পর্ক আপনার ভালো করতে হবে। আল্লাহ কবুল করো, আমিন। এবং নবীজি বলছেন সূরাতুল ফাতিহা শিফাউন লিকুল্লি দাহ। দুনিয়াতে এমন কোন রোগ নাই যেই রোগটারে সূরা ফাতিহা ভালো করতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সূরাটার নাম কি পারি না সবাই? এবং আল্লাহ দেখেন আল্লাহর কি রহমত, আল্লাহ সূরা বাকারার ভিতরেই শেফা রাখতে পারতেন, ঠিক কিনা? অন্য একটা সূরার ভিতরে রাখতে পারতেন। আমার আপনার কষ্ট হবে বিদায় সবচেয়ে সহজ সূরার ভিতর দুনিয়ার সব রোগের ঔষধ দিয়ে দিয়েছেন, যাতে সবাই ব্যবহার করতে পারে, সবাই উপকার নিতে পারে। পৃথিবীতে এমন কোন মুসলমান আছে সূরা ফাতিহা পারে না? কথা কন না ভাই, পারেন না সবাই? এখানের প্রত্যেকেই বারংবার তেলাওয়াত করি, ভালো করে পারি। কোরআনের বাকি 113 সূরা থেকে সূরা ফাতিহা বেশি ভালো পারি, ঠিক না? আল্লাহ বাকি 113 সূরার ভিতর শেফা রাখেন নাই, রাখছেন, কিন্তু সর্বরোগের শেফা রাখেন নাই সূরা ফাতিহাতে যেটা রাখছেন। সুবহানাল্লাহ। কারণ একদম প্রান্তিক পর্যায় থেকে সর্বোচ্চ মাওলানা অসুস্থ হলে যাতে সূরা ফাতিহার মধ্যে ভালো হয়ে যেতে পারে। আমিন বলেন। কোরআনের সাথে আপনার সম্পর্ক যত মধুর হবে, আপনার শরীর থেকে রোগ জীবাণু তত দূর করে দিবেন আল্লাহ। যেই রোগের ট্রিটমেন্ট মেডিকেল সায়েন্স দিতে পারে না, ওই রোগের ট্রিটমেন্ট আল্লাহ রেখে দিয়েছেন সূরা ফাতিহার ভিতরে। সুবহানাল্লাহ বলেন। যেমন আমি 2টা রোগের ওষুধ বলি। 1 নাম্বার, সাপে দংশন করলে আমরা কি চিকিৎসা দেই? সাপে কামড় দিলে হ্যাঁ, ডাক্তারি তো খুব কম, এমনি আমরা সামাজিক কি চিকিৎসা দেই? কথা কন না রে ভাই? হ্যাঁ, ওজা। ওজা, এই যে মাশাআল্লাহ, এই কথাটাই চাইছি। ওজা ওজা। সাপের চিকিৎসা এখনো পর্যন্ত আমাদের চিকিৎসা হচ্ছে ওজা। এই ওজার ঝাড়ায় ভালো হতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু কোরআনুল কারীমের সূরা ফাতিহা কত শক্তিশালী দেখেন। যেই রোগ দুনিয়ার চিকিৎসক ভালো করতে পারে না, ওই রোগ আল্লাহর কোরআনের সূরা ফাতিহা ভালো করে দেয়। আল্লাহু আকবার কর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর বর্ণনা, সহিহ মুসলিমের হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে একদল সাহাবীরে নবীজি পাঠালেন এক অঞ্চলে ইসলাম প্রচারের জন্য। সাহাবায়ে কেরাম পাহাড়ের পাদদেশে গিয়ে গুহা স্থাপন করলেন, তাঁবু স্থাপন করলেন, সেখানে থাকা শুরু করলেন। সাহাবীরা যাওয়ার কিছুক্ষণ আগেই ওই এলাকার যিনি প্রধান, ওই রাষ্ট্রের যিনি মূল, ওই সময় তো কওম কেন্দ্রিক শাসন ব্যবস্থা ছিল, গোত্রের প্রধানই হচ্ছে রাষ্ট্রের প্রধান, এমন ছিল। ওই রাষ্ট্রের যিনি মেইন, কওমের যিনি মেইন, ওনারে সাপে কামড় দেওয়ার কারণে একদম চেহারা কালো হয়ে আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাচ্ছেন। এই রাজ্যের সব ওজারে ডাকা হয়েছে, ওজারা চিকিৎসা দিচ্ছেন, ফু দিচ্ছেন, ঝাড় দিচ্ছেন, বাঁধছেন, কোনো কিছুতে কাজ হচ্ছে, আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাচ্ছে। ওরা যখন দেখলো ওদের দেশের সব চিকিৎসা ফেল, এবার একজন বলল, মদিনার থেকে কিছু মানুষ আসার সংবাদ পাইছি, আমাদের এলাকার চিকিৎসক দিয়ে তো কাজ হচ্ছে না, গিয়ে দেখো তো মদিনার চিকিৎসক আছে কিনা কেউ। ওরা আসলেন, সবাই ঘুমাইতেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা দরজায় আছেন, তাঁবুর দরজায় কোরআন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ বলেন। ওনারা গেলেন, ঢুকলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার কাছে আসো, এদিকে আসো। ওনারা ঘুমায়, তাদের ডিস্টার্ব করার দরকার নাই। ওই রাজ্য থেকে 2-3 জন যারা আসলেন, তারা বললেন, তোমাদের মধ্যে কেউ ডাক্তার আছে কিনা? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন আমার ভাইদেরকে জাগানোর দরকার নাই, যাতে জাগাইতে না হয়, এজন্য তিনি বললেন, আমারে বলো, আমি তো ডাক্তার। সুবহানাল্লাহ। তিনি বললেন, আমাদের রাষ্ট্রের যিনি প্রধান, তিনি মৃত্যুর অবস্থায় পড়ে গেছেন। যত চিকিৎসা আমাদের মাঝে ছিল সব দিয়ে অ্যাপ্লাই করলাম, কোনোভাবে কাজ হয় না, আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে শরীর। তুমি যদি ডাক্তার হয়ে থাকো, এই চিকিৎসা তোমার কাছে জানা আছে কিনা? আবু সাঈদ খুদরি বললেন, আছে। সুবহানাল্লাহ। দেখেন একজন সাহাবীর ঈমানের স্তর কি, ইয়াকিনের স্তর কি, আর আমাদের স্তর কি। আবু সাঈদ খুদরি বলতেছেন, আমি ততক্ষণ পর্যন্ত চিকিৎসা দিব না যতক্ষণ পর্যন্ত আমার 40টা বকরি না দাও। সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরির চিন্তা হলো, যেই খাবার নিয়ে আসছি মদিনার থেকে, এগুলো কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, 40টা বকরি যদি নিয়ে আসি কয়েকদিনের আর চিন্তা করা লাগবে না। সুবহানাল্লাহ। ও বললেন, আরে 40, 80, 400 যা লাগে দিব, চলো, আমাদের রাজার বিষয়। রাষ্ট্রের প্রধান চলে যাচ্ছে, ওনার চিকিৎসা দিয়ে সুস্থ করতে পারলে 400 বকরি পাবা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন।
গিয়ে দেখলেন রোমের মধ্যে তিনি পড়ে আছেন, আর চতুর্দিক থেকে ওজারা চতুর্দিক থেকে চিকিৎসা করছে, কোনো কাজ হচ্ছে না। চিৎকার দিয়ে দরজা থেকে বললেন, মদিনার থেকে আসা একজন ডাক্তার আমি নিয়ে আসছি। ওজারা সব তাকিয়ে আছেন আবু সাইদ খুদরির দিকে, লাইন করে দিলেন। তিনি চলে গেলেন রাজার কাছে। রাজা ছুঁয়ে আছে ফ্লোরে। রাজার মাথার কাছে গিয়ে, কওমের প্রধানের মাথার কাছে দিয়ে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা 7 বার সূরা ফাতিহাটা তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। সেই মুসলিমের হাদিসের বর্ণনা, 7ম বার যখন ওয়ালাদ-দাল্লিন বলে আমিন বললেন, তাৎক্ষণিক যিনি মুমূর্ষু অবস্থায় পড়ে রইল তিনি উঠে হাঁটতে শুরু করলেন। এর নাম সূরাতুল ফাতিহা। এর নাম কি? নবীজি বলছেন, এমন কোন রোগ নাই যেই রোগের ওষুধ আমি আমার আল্লাহ সূরা ফাতিহার মধ্যে রাখে নাই। শুধু তুমি আর আমি, আমার উম্মত, যারা যেভাবে ব্যবহার করতে পারবে সূরা ফাতিহা তাদেরকে সেভাবে সহযোগিতা করবে। আমার আপনার চিন্তাই তো ছোটবেলার থেকে অসুখ হইলে ডাক্তার, ঠিক কিনা? কোরআনে চিকিৎসা যে অনেক বড়, এটা আমাদের মাথায় নাই, এটা বিশ্বাসও নাই। যার কারণে কোরআন থেকে দুরারোগ্য রোগের ব্যাধির 7 লক্ষ সাহাবী ট্রিটমেন্ট নিয়ে সুস্থ ছিলেন, ডাক্তারের কাছে যেতে হয় নাই। আর আমরা কোরআন থেকে সামান্য চিকিৎসাও নিতে পারি না, ঠিক কিনা? বুঝি সম্পর্ক নাই কোরআনের সাথে আমাদের সম্পর্ক কি? বছরে একবার মা বাবার জন্য 15 জন আলেম খবর দিব, ওরা এসে 1 খতম করে দিয়ে যাবে, দোয়া করবে, খাওয়াই দিব, শেষ। কথা হয় না? এমন না? এমন না? বেশিরভাগ চিন্তাই করে এমন। মা বাবার মৃত্যুবার্ষিকীকে 15 জন আলেম দাওয়াত দিব, কোরআন তেলাওয়াত করবে ওরা। আমার কাজ হচ্ছে বাজার সদাই করব, রান্না বান্না করব, তাদেরকে খাওয়াই দিব। দায়িত্ব পালন হয়েছে? মোটেও হয়েছে? হ্যাঁ, কোরআন তেলাওয়াত করা ভালো জিনিস, আলেমরা এসে তেলাওয়াত করছে, এটা ভালো কাজ। কিন্তু আপনি বন্ধ করে দিয়ে আলেমদের উপর এমন নির্ভর হয়ে গেলেন, এটা মোটেও ভালো কাজ। আপনিও তেলাওয়াত করেন, আলেমেনও তেলাওয়াত করেন, তাহলে আপনার মা বাবা বেশি উপকৃত হবে, ঠিক কিনা বলেন? কোরআনের সাথে আমাদের সম্পর্কের ঘাটতির কারণে এমনটা হয়। আরেকটা চিকিৎসা দেখেন, মানসিক চিকিৎসা, পাগলের চিকিৎসা। সহজ না কঠিন? কে কয় সহজ? এ মোটেও কিছুই জানে না রে ভাই। পাগলের চিকিৎসার মতো কঠিন চিকিৎসা আর কিচ্ছু নাই। এটা গ্রাজুয়ালি করতে হয়, খুব দ্রুত হয় না। 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, কারো 5 বছর লেগে যায়, ঠিক কিনা? আপনি মনে করছেন এটা সর্দি কাশির মতো, ট্যাবলেট খাবেন ভালো হয়ে যাবে, এমন নাকি? পাগলের চিকিৎসা, পাগলরে ভালো করা খুব কঠিন। কিন্তু সূরা ফাতিহার কাছে সবচেয়ে সহজ। সুবহানাল্লাহ। আবু দাউদের হাদিস, নবীজির একজন সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করে পথ অনেক দূর, নবীর কাছে বিদায় নিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার এসে আপনাকে আবার পাবো কিনা আমার মনে সন্দেহ হয়, আপনি আমার এই প্রয়োজনীয় সবকিছু শিখিয়ে দেন। নবীজি তারে প্রায় কয়েকদিন রেখে শিখিয়ে দিলেন। যাওয়ার পথে মধ্য রাস্তা অতিক্রম করার পরে দেখলেন গাছের সাথে শিকল দিয়ে একটা পাগলকে বেঁধে রাখা হয়েছে, আর তার মা পাশে বসে বসে কান্না করতেছে। মার কাছে গেলেন, গিয়ে বললেন, আপনি এত কান্না করেন, আমার খুব দয়া লাগলো, আমি আসছি কারণ জিজ্ঞাসার জন্য। মা বলেন, আমার এই ছেলেটা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন, পাগল, কত ট্রিটমেন্ট দিলাম, কোনোভাবে কাজ হচ্ছে না। আমি হতাশাগ্রস্ত হয়ে কান্না করতেছি। ছেলেটার দিকে তাকালে আমার কলিজা ফেটে যায়, আমি সহ্য করতে পারি না, বিধায় আমি কান্না করতেছি। সাহাবীর মনে দয়া হলো। সাহাবী বললেন, আমি কি একটু চিকিৎসা করে দেখবো? সুবহানাল্লাহ। মা বলেন, চিকিৎসা করে দেখতে পারেন, আমি তো কত চিকিৎসা করছি, কাজ হয় না। হতাশা থেকে বলছেন, কত চিকিৎসাই তো করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আবু দাউদের হাদিস সাক্ষী, 3 বার সূরা ফাতিহা পড়ছেন। আরে আওয়াজ! এই তো কোরআনের প্রতি আমাদের বিশ্বাস। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়বার? তৃতীয়বার ওয়ালাদ-দাল্লিন বলে আমিন বলে ফু দিলেন, তাৎক্ষণিক পাগলটা ভালো হয়ে গেল। নবীজি বলেন, এই সূরা ফাতিহার ভিতর সব রোগের ঔষধ রেখে দিয়েছেন আল্লাহ। তুমি ব্যবহার করে করে এই জায়গা থেকে উপকার নিতে পারাটা হচ্ছে তোমার শ্রেষ্ঠত্বের কারণ, তোমার ভাগ্যের কারণ। যে ব্যক্তি সম্পর্ক যত মধুর করবে, কোরআন তারে তত বেশি ফিডব্যাক দিবে। সুবহানাল্লাহ। কোন আমার আপনার সম্পর্ক বছরে একবার, এজন্য কোরআন থেকে ভালো কোনো কিছু নিতে পারি। এজন্য রব্বুল আলামিন বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। শুধুমাত্র সুস্থ থাকার জন্য কোন ঈমানদার যদি কোরআনের সাথে সম্পর্ক করে আর কোরআনের হরফগুলো দেখে দেখে তেলাওয়াত করে, রব্বুল আলামিন তার শরীরের সব রোগ দূর করে দিবেন। যে সাহাবীরা আসতেন, নবী বলতেন, কোরআন পড়ো রোগ ভালো হয়ে যায়। দুনিয়ায় এমন কোন রোগ নাই যেই রোগ সূরা ফাতিহা সহ কোরআন ভালো করতে পারে না। সুবহানাল্লাহ।
সিক্রেট একটা জিনিস বলে দেই, আমাদের কাছে বিভিন্ন সময় দোয়ার জন্য আসেন না? আসেন তো, হুজুরদের কাছে আসেন না? দেখবেন হুজুর ঠোঁট নেড়ে নেড়ে ফুটা জোরে দেয়, ঠোঁট কি নারে কি পরে এটা আপনারে বুঝতে দেয় না। বুঝতে দিলে আপনি মনে করবেন যে যেটা পরে এটা তো আমি আগের থেকেই ভালো জানি, ওনার কাছে আর যাওয়ার দরকার কি। এজন্য ঠোঁট নেড়ে নেড়ে আমরা অনেক কিছু পরে পরে ফুটা দেই জোরে, মানে অনেক কিছু দিয়ে দিছি, নাও কিচ্ছু বলি না, শুধু সূরা ফাতিহা পড়ে ফু দেই। সুবহানাল্লাহ। হুজুর আছে বা বিভিন্ন জন আছে, জিজ্ঞেস করে। কারণ রাসূল বলছেন সর্বরোগের মহা ঔষধ সূরা ফাতিহা, এমন কোন রোগ নাই যেই রোগ সূরা ফাতিহা ভালো করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের 1 নম্বর আমানত আদর্শ আমাদের কাছে রেখে গেছেন কোরআন দিয়ে উপকৃত হওয়া। সম্পর্ক যত গভীর করবেন, মধুর করবেন, আল্লাহর কোরআন আপনার তত বেশি সহযোগিতা করবে। সম্পর্ক যদি আরো গভীর করতে পারেন, মাথার উপরের বিপদগুলো আল্লাহর কোরআন দূর করে দিবে। গভীর করতে করতে যদি আরো গভীর করতে পারেন, সাকারাতুল মউতে চলে যান, মৃত্যুর সময় নবীজি বলছেন এমন কোনো মানুষ নাই যাকে কঠিনভাবে মৃত্যুর সময় সাকারাতুল মউতের যন্ত্রণা সহ্য করতে হয় না। কারো কারো এমন হয়, জীবন্ত একটা ছাগল জবাই করার আগে চামড়া ছিললে সে যেমন ছটফট করে, সাকারাতুল মউতে কারো কারো অবস্থা এমন হয়। নাউজুবিল্লাহ কল। নবীজি বলেন প্রত্যেকেই ভোগ করবে, শুধুমাত্র যাদের সাথে কোরআনের সম্পর্ক ভালো থাকবে। আজরাইল যখন আসতে দেখবে সে মনে মনে তেলাওয়াত করবে, আর সাকারাতের মউতের যন্ত্রণা থেকে আল্লাহ তারে বাঁচায় দিবে। কোরআন কোরআন। এজন্য নবীজি বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোচনীয় অবস্থায়, মুমূর্ষু অবস্থায় যদি তুমি কোনো ব্যক্তিকে দেখতে পাও, যখন বুঝতে পারো তার আর ফিরার কোনো চান্স নাই, এই না জানি চলে যাচ্ছে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাচ্ছে, রাসূল বলেন ওই সময় যদি তুমি তার সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, তার সাকারাতের যন্ত্রণা আল্লাহ কমিয়ে দেন। কোরআন কোরআন। সাকারাতুল মউত আপনার হেফাজত করবে। তারপরে আপনারা যখন কবরে রেখে আসবে, সেখানেও আপনাকে কোরআন আপনার জন্য দাঁড়িয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমানদাররে কবরে রাখার পরে আযাবের ফেরেশতা যখন আসতে চাইবে, তার মাথার সামনে দাঁড়িয়ে যাবে কোরআন। সুবহানাল্লাহ। আযাবের ফেরেশতা আসার পরে কোরআন বলবে, আমার এই দিক থেকে ঢুকার কোনো রাস্তা নাই, চলে যাও, অন্য কোনো দিক থেকে ঢুকার চেষ্টা করো। এক দিক বন্ধ হয়ে গেছে, বাকি আছে আর কয় দিক? কয় 2 দিক। মাইয়াতরে রাখলেন না, এই মাথার কাছে, পায়ের কাছে, ডানে বামে দিক কয়টা? 4টা। তো মাথার কাছে দাঁড়িয়ে গেছে কোরআন। কে দাঁড়াইছে? কোরআন বলতেছে আমার এইদিকে ঢুকার কোনো রাস্তা ব্লক করে দিছে কোরআন। নামাজগুলো দাঁড়িয়ে যাবে ডান পাশ। আযাবের ফেরেশতা আবার এদিক থেকে এদিক দিয়ে এসে ঢুকার চেষ্টা করবে, নামাজ বলবে আমার দিক থেকে ঢুকার কোনো রাস্তা নাই। দান সদকাগুলো দাঁড়িয়ে যাবে পায়ের কাছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি চিন্তা করেন কি পরিমাণ দান সদকা করলে দান সদকা এখানে দাঁড়ায়, সেই পরিমাণ দান করে কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন? আপনার আমার সেফটির জন্য দান সদকা দাঁড়িয়ে বলবে আমার দিক থেকে ঢুকার রাস্তা নাই। জীবনে যত রোজা রাখছেন, এই রোজাগুলো দাঁড়াবে ডান দিক থেকে, বাম দিক থেকে, ডান বাম, বাম দিক থেকে দাঁড়িয়ে বলবে আমার দিক থেকে ঢুকার রাস্তা। তাহলে দিক ব্লক হয়ে গেছে কয়টা? চোরে। আযাবের ফেরেশতা একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, এদিকে, চতুর্দিকে ঘুরতে থাকবে, ভিতরে ব্যক্তিটা নিরাপদ থাকবে। রহমতের ফেরেশতারা ভিতরে থাকবে। ব্যক্তি রহমতের ফেরেশতারে বলবে দাউনি হাত্তা উসাল্লি, আমারে ছেড়ে দাও, আমি আমার সময় নষ্ট করব না, আমি এই জায়গাতে আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়তে চাই। আল্লাহ এমন কবর আমাদের দান করো, আমিন। কবর উপকার নিতে হলে আপনার সম্পর্ক কোরআনের সাথে ওই পরিমাণ করতে হবে যাতে কোরআন মাথার সামনে দাঁড়িয়ে যায়, আমিন বলেন। তারপরে সূর্যটা যখন মাথার 1 হাত উপরে থাকবে, রব্বুল আলামিন কোরআনের সাথে সুসম্পর্ক করা মানুষের মাথায় এমন নূরের তাজ পরায় দিবেন যার আলো হবে সূর্যের আলোর থেকেও বেশি। এটা মাথায় দিয়ে দেওয়ার পরে সূর্য আর আপনারে কোনো তাপ দিতে পারবে, আমিন বল। বুখারীর বর্ণনা, নবীজি বলেন জাহান্নামে যদি তোমারে নিয়ে যাইতে চেষ্টা করে ফেরেশতারা, জাহান্নামের দরজায় কোরআন দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। সেই বুখারীর বর্ণনায় নবীজি বলেন কোরআন বলবে আল্লাহর রব্বুল আলামিনের ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন রাতের বেলায় যখন মানুষ ঘুমাইতো, ওই মানুষটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে আমারে তেলাওয়াত করতো। সুবহানাল্লাহ। যদি আপনার অভ্যাসটা এমন থাকে তাহলে কোরআন দাঁড়াবে আপনার জন্য।
রব্বুল আলামিন রাতে যখন মানুষ ঘুমাতো এই লোকটা ঘুমাইতো না, তেলাওয়াত করতো, দেখে দেখে পড়তো, নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদে তেলাওয়াত করতো। যতক্ষণ মাফ করে দিয়ে জান্নাতে না নিবেন ততক্ষণ আমি আমার কান্না বন্ধ করব না। কে কানবে? কথা কয় না। কে কানবে? ফাশাফিহুমা, বুখারীর শব্দ। নবীজি বলেন শুধুমাত্র দুইটা আমলকে জবান খুলে দেওয়া হবে, তারা কথা বলবে, আর কোনো আমল কথা বলতে পারবে না। হজ কথা বলবে না, যাকাত কথা বলবে না, নামাজ কথা বলবে না, কথা বলবে শুধু কোরআন আর রোজা। সুবহানাল্লাহ। রোজা বলবে রব্বুল আলামিন মানুষ দিনে পানাহার করতো, আপনার বয়ে লোকটা পানাহার করতো না, এখন তারে জাহান্নাম থেকে যতক্ষণ মুক্তি না দেন আমি আমার কান্না বন্ধ করব না। কোরআন বলবে যতক্ষণ জাহান্নাম থেকে মুক্তি না দেন আমি আমার কান্না বন্ধ করব না। রাসূল বলেন এত পরিমাণ কান্না শুরু করবে আল্লাহ দয়া দেখিয়ে তারে কোরআনের কারণে আবার জান্নাতে নিয়ে যাবে। এইরকম সম্পর্ক করে কবরে যাওয়া হচ্ছে ইমানদারের কাজ, ঠিক কিনা? এক নাম্বার যেটা রাসূল রেখে গেলেন আদর্শ স্বরূপ, আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে আসলেন, এসে বলেন রাসূলের আদর্শ কি? আম্মাজান বলেন তোমরা কি কোরআন পড়ো নাই? পুরা কোরআনটাই তো রাসূলের আদর্শ। সুবহানাল্লাহ। কোরআনের সাথে আপনি আবার আপনার বিবেক, কারো কাছে জিজ্ঞাসার দরকার নাই, নিজের বিবেককে প্রশ্ন করবেন কেমন সম্পর্ক রাখলে পরে কোরআন দুনিয়াতে আমারে সুস্থ রাখবে, সাকারাতুল মৌতে আমারে হেফাজত করবে, কেমন সম্পর্ক রাখলে মাথার পাশে কোরআন দাঁড়িয়ে আমারে সেভ করবে, কেমন সম্পর্ক রাখলে মাথায় নূরের তাজ দিয়ে দিবে আল্লাহ কোরআনের কারণে, চূড়ান্ত জাহান্নামেও নিতে দিবে না, দরজায় দাঁড়িয়ে লোকটারে ফিরিয়ে আবার জান্নাতে নিবে। আরো আসতে খুব কষ্ট হইতেছে আপনাদের ভাই, প্যাকেটগুলো নিয়ে আসেন আর সামান্য কথা বলে শেষ করে দেব। আমাদের নিয়ত প্যাকেট না আল্লাহ, এটা তো আপনার জন্য যেটা রাখছে এটা আপনি পাবেন, এটার দিকে মন দেওয়ার দরকার আছে? কথা কয় না। যেটা আপনার জন্য আল্লাহ তাকদিরে রাখছেন এটা আপনি পাবেন না, অতএব আমাদের মন কোন দিকে? আল্লাহ আমাদের পূর্ণ মাফ করে দাও, আমিন। প্রত্যেককেই কবুল হজের সওয়াব দিয়ে বিদায়ের ব্যবস্থা করে দাও, আমিন। 1000 রাকাত করে তাহাজ্জুদের সওয়াব দিয়ে আমাদের কপালটারে খুলে দাও, আমিন। মাথার উপরের মুসিবত গুলো দূর করে দাও, আমাদের কারণে মা বাবার চিরস্থায়ী জান্নাতি নিয়ামত দান করো, আমিন। তাহলে এক নাম্বার কি? জোরে কম। সম্পর্ক ওই রকম করতে হবে যে রকম করলে এই নিয়ামত পাওয়া যাবে, ঠিক না? 2 নাম্বার আসতেছে রমজান। এই রমজানে দারুল কেরাত সহ আরো অনেক তারাউইতে তেলাওয়াত, কিয়ামুল লাইলে তেলাওয়াত, বিভিন্ন ভাবে কোরআনের সাথে সম্পর্ক করার সুযোগ আছে, ঠিক না? সাহাবায়ে কেরাম কি করতেন দেখেন তো। সাহাবায়ে কেরাম যখন কোরআন আসতো, চাকরিজীবী সাহাবীরা চাকরি ছেড়ে দিতেন, ব্যবসায়ীরা সাহাবীরা 1 মাসের জন্য ব্যবসার দরজা লাগায় ফেলতেন, ঘরের দরজা বন্ধ করে সাহাবায়ে কেরাম বলতেন যেই মাসে কোরআন নাজিল হয়েছে ইমানদারের কাজ ওই মাসে কোরআনকে বেশি অধ্যয়ন করা। কোন কোন সাহাবী 61 খতম, কোন কোন সাহাবী 30 খতম, 45 খতম, 40 খতম। সাহাবীদের জীবন অনুসন্ধান করেন, 1 মাসে তারা 30-এর অধিক খতম দিতেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ পড়লে, কত সময় নিয়ে পড়লে 30 খতম দেওয়া যায় চিন্তা করেন তো। সারা দিন রাত কোরআনের শব্দগুলো নিয়েই থাকতেন, এটা কোরআন নাজিলের মাস। আর এমন দুর্ভাগা আমরা 30 দিনে 1 খতমও দিতে পারি না। কথা কন না কেন? অধিকাংশ 90% মানুষ রমজান মাসে 1টা খতমও দেয়। 95% মানুষ, শুধু 90 না, 95% মানুষ। এত সহজ 30 দিনে তারাবি হয়, ওই তারাবিও 30 দিন ঠিক মতো পড়ে না। 27 দিনে তো খতমটা হয়ে যায়, ঠিক না? ও নিজে পড়তে পারে না, অন্তত শুনে শুনে কোরআনের একটা খতম করার জন্য খতমে তারাবি সুন্দর একটা সিস্টেম। তার মোহরটা, কলবটারে এত এমন ভাবে শয়তান মোহর মারি রেখেছে, সে ঠিক মতো তারাবিও পড়ে। আর এখানে দুষ্টামি করার জন্য তো একদল লেগে আছে। রমজান মাস, একটু চেষ্টা করবে 20 রাকাত তারাবি পরে আল্লাহর কাছে কান্নাকাটি করবে। এরা এসে ফতুয়া দেয় তারাবি 20 না 8 রাকাত। কথা কয় না? আছে কিছু খবিশ আছে। এরা হাদিসের সাথে সম্পর্ক রাখে না, আহলে হাদিস না, এরা আহলে খবিশ, ঠিক কিনা বলেন? এরা সব জায়গাতে শুধু কাটাপ করে। 20 রাকাতের তারাবি 8 রাকাত, 3 রাকাতের ভিতির 1 রাকাত, এরকম করে সব জায়গায় দেখবেন যেখানে কান্নাকাটির জায়গা, সবে বরাত একটু কানবেন নাই, সবে কদার ইবাদত নাই, সবে মেহরাজ নাই, ইবাদত করার যত জায়গা সব জায়গার থেকে আপনারে ফিরিয়ে দেয়। এরা আহলে হাদিস নাকি আহলে খবিশ? আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করা, বলেন আমিন। বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনবেন। 3-4 ঘন্টা ধরে সাহাবায়ে কেরাম তারাবি পড়তেন, 3-4 ঘন্টা।
ওয়াকানা ইয়াতাওয়াক্কাউনা আলাল আয়সা। এটা ওই হাদিসটা হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের সময়, না আরেকজন সাহাবী থেকে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময়ের কথা, যে বৃদ্ধদের এত কষ্ট হয়ে যেত তারাবি পড়তে গিয়ে, তারা লাঠির উপর বট দিয়ে দাঁড়িয়ে থাকতো, এত দীর্ঘ সূরা পড়তো। আর এখন হুজুরের সময় বেঁধে দেয়, 1 ঘন্টার ভিতর তারাবি ঠিক করতে না পারলে আগামী বছর আপনার চাকরি নাই। ঠিক না ভাই? ঠিক। 1 ঘন্টার একটা হুজুর, অমুক মসজিদের হুজুরে 45 মিনিটে শেষ করে, আপনি পারেন না কেন? কি শিখছেন জীবনে? নাউজুবিল্লাহ কন। এজন্য বাংলাদেশের তারাবিগুলো এখন হয়ে গেছে তামাশা, ঠিক না? ওই আপনারা যে ম্যান্ডেট দিয়ে দেন, হুজুরেরও চিন্তা থাকে দ্রুত শেষ করতে হবে, না হলে মুসল্লি সমালোচনা করবে। অমুক মসজিদের হুজুর 48 মিনিটে শেষ করছে, ও চিন্তা করে আমারে 47 মিনিটে শেষ করতে হবে, ঠিক না? আল্লাহ হেফাজত করুক, আমিন। দীর্ঘ সময় ধরে কোরআন শুনবো, কোরআনের সাথে সম্পর্ক বাড়িয়ে দিব, আমিন বলেন। তাহলে সুস্থতা থেকে শুরু করে জান্নাত পর্যন্ত সব জায়গায় কোরআন দাঁড়িয়ে যাবে। কোরআন দাঁড়িয়ে যাওয়ার মতো সম্পর্ক কোরআনের সাথে করে মরার তৌফিক আল্লাহ দান করুক, আমিন। 2 নাম্বার যে আমলটা আপনারে দামি বানায় দিবেন, নবীজির যে আদর্শটা আপনার দ্রুত জান্নাতে নিবে, তা হচ্ছে অন্তরে হিংসা বিদ্বেষ মুক্ত রেখে মানুষকে বেশি মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ। মানুষের সাথে ঝগড়া কম করা, মানুষের সাথে সুসম্পর্ক করা। আমি শুধু 2টা হাদিস বলবো, এরপরেই ইনশাআল্লাহ যদি পারি কথা বলবো, না হলে শেষ। 1:14 বাজ। কিভাবে কম ঝগড়ার মাধ্যমে আপনি দ্রুত জান্নাতে যেতে পারেন দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন, ঝগড়া কমিয়ে দাও, মানুষের সাথে সম্পর্ক মধুর করে দাও, সব মাফ করে আল্লাহ তোমারে দ্রুত জান্নাতে নিয়ে যাবেন। 2টা হাদিস বলছি ভাই। 1 নাম্বার হাদিস বুখারী, দোনোটা বুখারীর। একজন মহিলা ইন্তেকাল করার পরে সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা সারা রাত ধরে ধরে নামাজ আদায় করত, তেলাওয়াত করত, দীর্ঘ সময় ধরে কান্নাকাটি করত, তসবিহ হাতে নিয়ে সারাটা দিন কাটিয়ে দিত, নফল রোজা রাখতো। আমল আছে না নাই? কম কম কথা কয় না, কম না বেশি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, পর্যাপ্ত আমল করে এই মহিলাটা দুনিয়া ছেড়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, তার আমল আর আমল, তার অন্য কিছু নাই। একটা বিষয়ে সবাই মাতামাতি করতেছে, এই মহিলা আমল তো করতো, পাশাপাশি প্রতিবেশীর সাথে ঝগড়া করতো। নাউজুবিল্লাহ কম। নবীজি মাথাটা নিচের দিকে দিয়ে বলেন, এই মহিলার ঠিকানা জাহান্নাম। কয়েকদিন পরে আরেকজন মহিলার ইন্তেকাল, একই মহল্লার, একই গ্রামের। সাহাবায়ে কেরাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বেশি তাহাজ্জুদ তার আমল নামায় নাই, এত বেশি নফল ইবাদত নাই, এত বেশি তেলাওয়াত জিকির আজকার নাই, আমল করতো একবারে কম, তবে প্রতিবেশীর সাথে ছিল তার মধুর সম্পর্ক। মুস্কি হেসে দিয়ে নবীজি বলেন, মহিলার ঠিকানা জান্নাত। আল্লাহু আকবার। আরে এত আমল থাকার পরেও জাহান্নামে চলে যাচ্ছে শুধু ঝগড়া করার কারণে, প্রতিবেশীরে কষ্ট দেওয়ার কারণে। আমল কম, সব মাফ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাচ্ছেন প্রতিবেশীর সাথে সুসম্পর্কের কারণে। সুবহানাল্লাহ। কোন কাজে দ্রুত জান্নাতে যাব আমাদের সেই বিষয়ে খেয়াল নাই। ঠিক এই জায়গাটা শয়তান বেশি খেয়াল রাখে আমারে আর আপনারে, খুব দ্রুত যাতে ঝগড়া লাগায়। ঝগড়া লাগালে কি হবে? সে সফল, আপনি বিফল। ঝগড়া লাগাইতে পারলেই আপনার মর্যাদা কমে যাবে, জাহান্নাম কাছে হয়ে যাবে, জান্নাত থেকে দূরে চলে আসবেন। আর প্রতিবেশীর সাথে যার ঝগড়া যত কম হবে, আল্লাহর জান্নাত তার তত সহজ হবে। মানুষকে যদি বেশি মাফ করে দিতে পারেন, কিভাবে আল্লাহ জান্নাতে নেন? নবীজি একদিন সাহাবীদের বলেন, ও সাহাবীরা, একটু পরে তোমরা কেউ যদি জান্নাতি কোনো মানুষের চেহারা দেখে শান্তি পেতে চাও, একটু পরে আমার কাছে যেই মানুষটা আসবে তার চেহারার দিকে তাকাইও। সাহাবায়ে কেরাম গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছেন, কোন সৌভাগ্যবান মানুষটা নবীর কাছে এখন আসে। নবীজি এই কথা বলে এখান থেকে বিদায় নেওয়া পর্যন্ত মাত্র একজন মানুষ ঢুকলেন। সুবহানাল্লাহ। 2 জন ঢুকলে খটকা লাগতো, কারে না কারে ঢুকছে কয়জন? একজন মানুষ ঢুকলেন, মার করে রাখলেন তাকে। দ্বিতীয় দিন আবার নবীজি বলতেছেন, ও সাহাবীরা, জান্নাতি কোনো মানুষকে দেখতে চাইলে একটু পরে একটা মানুষ ঢুকবে, তার দিকে তাকাইও। সাহাবায়ে কেরাম গভীর মনোযোগের দিকে আছেন। গতকাল তো একজন তার ভাগ্যকে সুপ্রসন্ন করছে, আজকে দেখি কে ঢুকে। সাহাবায়ে কেরাম নজর দিয়ে দেখলেন, গতকালকে যিনি ঢুকছেন আজকেও তিনি। সুবহানাল্লাহ। তৃতীয় দিন নবীজি বলেন, ও সাহাবীরা, জান্নাতি কারো চেহারা দেখে যদি মনের প্রশান্তি নিতে চাও, একটু পরে আমার কাছে একজন মানুষ আসবে, তার দিকে তাকাইও। সাহাবায়ে কেরাম আবার গভীর মনোযোগের দিকে তাকিয়ে আছেন, কোন সৌভাগ্যবান ব্যক্তিটা দরজা দিয়ে ঢুকে। মনোযোগের সাথে তাকিয়ে থাকলেন, আর দেখলেন আর কেউ নয়, গত 2 দিন যিনি ঢুকছেন আজকে তৃতীয় দিন তিনিই ঢুকছেন। সুবহানাল্লাহ। নবীজি কয়দিন জান্নাতি বলছেন? কয়দিন? আব্দুল্লাহ ইবনে ওমর 3 দিনের কাগজ চোপড় নিয়ে তার বাসায় হাজির। ভাই,
আমি 3 দিন আপনার মেহমান হতে চাই, আপনি আমার মেহমান রাখবেন? সাহাবী তো খুশিতে আটখান। আপনার মতো দামি সাহাবী আমার ঘরের মেহমান হলে এ তো আমার খুশির আর কোনো সীমা থাকবে না, আমি আনন্দের অতিশয্যায় থাকবো, আপনি আমার মেহমান হন। আব্দুল্লাহ ইবনে ওমর আসছেন অন্য ধান্দায়। ধান্দা কি? 3 দিন দেখবো কি এমন গোপন আমল করে, রসুল তারে 3 দিন জান্নাতি বলছেন। সুবহানাল্লাহ। আমি দেখবো রাতের কয়টায় উঠে, কখন কান্নাকাটি শুরু করে, তাহাজ্জুদটা কখন পড়ে, দিনে কি আমল করে, সব আমলগুলো আমি আমার জীবনে বাস্তবায়ন করব, কারণ নবী তারে 3 দিন সফল কাম বলছেন। আলহামদুলিল্লাহ বলেন। তিনি মেহমান হতে আসেন নাই, আসছেন আমলের অনুসন্ধান করার জন্য। প্রথম দিন খুব মনোযোগের সাথে অতিবাহিত করেন। দেখেন ওই ব্যক্তি দিন পার করে গেলেন, রাতের বেলায় কোনো ইবাদত নাই, দিনেও নাই, শুধুমাত্র ফরজ নামাজগুলো আদায় করেন, আর অন্য কোনো আমল নাই। রাত 2টা 3টা 4টা পার হয়ে গেল, তাহাজ্জুদের জন্য উঠেন নাই। ফজরের আজান দেওয়ার পরে নবীর সাথে ফজরের নামাজ পড়তে গেছেন। প্রথম দিন আব্দুল্লাহ ইবনে ওমর মনে করলেন হয়তো শারীরিক অবস্থার কারণে উঠে নাই, আগামীকাল উঠবে। দ্বিতীয় দিন একই অবস্থা, দিনেও তেমন কিছু দেখেন নাই, রাতেও দেখেন নাই, শুধু ফজরের নামাজ নবীর সাথে আদায় করলেন। তৃতীয় দিন একই অবস্থা। তৃতীয় দিন ফজরের নামাজের পরে আসার পরে আব্দুল্লাহ ইবনে ওমর ধরলেন আর বললেন, ভাই, মেহমান হওয়ার জন্য আসি নাই, আমি এসেছি নবী তোমারে 3 দিন জান্নাতি বলছে, এমন কি আমল করো সেটা জানার জন্য। আসি তো দেখি তুমি এমন কোনো আমলই করো না, অন্য সাহাবীরা অনেক বেশি আমল করে, নবী কেন তোমারে 3 দিন জান্নাতি বলছেন আমি জানতে চাই। চোখের পানি ছেড়ে দিয়ে লোকটা বলেন, ভাই আমার, অন্য সকলের মতো আমি আমল করতে পারি না, তবে প্রতিদিন ঘুমানোর আগে আমি আমার আল্লাহরে 2টা কথা বলে তারপরে ঘুমাই। সুবহানাল্লাহ। কয়টা কথা? এই 2 কথা তারে কত উপরে নিয়ে যায় দেখেন। নবী 3 দিন জান্নাতি বলছেন, অসংখ্য গুনাহ থাকার পরে আল্লাহ মাফ করে তারে জান্নাতি বানায় দিয়েছেন। আল্লাহু আকবার। এই আদর্শ খুব দ্রুত আপনারে জান্নাতে নিয়ে যাবে। সবচেয়ে দুঃসংবাদের বিষয় হলো শয়তান এই আদর্শ আমাদের বাস্তবায়ন করতে দিবে। আগেই বলে রাখি, পারবেন না। আল্লাহ যাদেরকে কলবে সালেম দিবেন তারাই শুধু পারবে। খুব সহজ, জান্নাত হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। লোকটি বলেন, আমি প্রতিদিন ঘুমানোর আগে আল্লাহরে আমি 2টা শব্দ বলে তারপরে ঘুমাই। 1 নাম্বার, আমি আমার আল্লাহরে বলি, রব্বুল আলামিন, আজকে সারা দিনে যে আমারে যত কষ্ট দিছে, আজকে সারা দিনে যে আমার সাথে যত অপরাধ করেছে, শারীরিকভাবে আমারে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, আঘাত দিয়েছে, সব মিলিয়ে আমারে যে ঠকাইছে, আমার টাকা মেরে দিছে, সারাদিনে আজকে আমারে যে যতভাবে কষ্ট দিয়েছে, আপনারে সাক্ষী রেখে সবাইরে আমি মাফ করে দিলাম। আরো আস্তে সুবহানাল্লাহ। আর আমরা মানুষকে 12 বছরও মাফ করি না। কথা কয় না? 12 বছরও মাফ করি, সুযোগে পাইলে 12 বছরের রসুল উঠাই, ঠিক না? উনি টাটকা আজকে আঘাত দিছে, আল্লাহরে বলে, আল্লাহ, কি বিনয় নিয়ে বলে, আল্লাহ, ওই মানুষটা যদি জানতো টাকা মেরে দিলে কি ভয়াবহতা আছে, সে পারতো না। ওই মানুষটা যদি জানতো আঘাত দিলে কি ভয়াবহতার মধ্যে পড়বে, সে এটা করতো না, সে বুঝে নাই। আল্লাহ, আমি মাফ করে দিছি, তুমিও মাফ করে দাও। আল্লাহ যখন থেকে বান্দা এইভাবে মাফ করে দিস, আল্লাহ বলেন, আমার বান্দা আরেকজনকে মাফ করে দিছে, আমিও তারে মাফ করে দিছি। এই 1 নাম্বার নিশ্চয়তা নিয়ে আমি ঘুমাতে যাই, রব্বুল আলামিনের কাছে বলি, আজকের দিনে যারা যেভাবে আমারে কষ্ট দিছে সবাইরে মাফ করে দিস। আর 2 নাম্বার, আমি আমার আল্লাহরে বলি, আল্লাহ, এমন একটা কলব আমারে দান করেন যেই কলবের মধ্যে কোনো হিংসা নাই। এমন একটা কলব দেন যেই কলবটা মৃত্যু পর্যন্ত কারো ব্যাপারে একটু হিংসা অন্তরে আনবে না। আল্লাহু আকবার। কি দোয়া করে? অন্তরে যাতে কারো ব্যাপারে হিংসা, আমাদের অন্তরে হিংসা আসেনি? কথা কন সবাই। শুধু কি অন্তরে না, আমি বলি পেট থেকে গলা পুরাটাই হিংসা, ঠিক না? কারো ভালো দেখতে পারি, সহ্য হয় না, শয়তান সহ্য করতে দেয় না, কারণ হিংসা মুক্ত থাকলেই আল্লাহর কাছে দামি হবেন। কিভাবে দেখেন, এই যে 3 তারিখ আসতেছে শবে বরাত, কি রাত? শেষ করবো? আচ্ছা, 3 তারিখ আসতেছে কি কন্যা যে আপনারা না শবে বরাত মানেন না? ওই যে খবিস খবিস আহলে খবিস কয় শবে বরাত বলতে কিছু নাই। নাজুবিল্লাহ কন, শবে বরাত আছে না নাই? জোরে বলেন। 8 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন, 8 জন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিন। শবে বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে আল্লাহ তামাম পৃথিবীর সবার দিকে গভীর অনুসন্ধানে মনোযোগ নিবেশ করেন। সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামিই খালকিহি,
ঘনহারে পাইকারি ভাবে সবাইরে আল্লাহ মাফ করে দেন। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন, মানে আপনারে আমারে সবাইরে আল্লাহ মাফ করে দেন। আল্লাহু আকবার। নবীজি বলেন শুধুমাত্র দুই শ্রেণীর মানুষের শবে বরাতের রাতে আল্লাহ মাফ করেন না, ইল্লা লি মুশরিক, যারা শিরিক করে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে মুশরিক, তাদেরকে আল্লাহ মাফ করেন না। আও মুশাহিন, যারা আরেকজনের ব্যাপারে তার অন্তরে হিংসা রাখে, ওই ব্যক্তিরে আল্লাহ শবে বরাতে সারা রাত কানলেও মাফ করবেন না। নাউজুবিল্লাহ কোন ভিতরে হিংসা আসেনি, শবে বরাতে মাপ নাই। ক্লিয়ার কথা, ভিতরে হিংসা আছে, কথা কয় না, এমন কয় নাই। একটু আগে কয় আছে, এখন কয় নাই। হ্যাঁ, আল্লাহ এটারে কবুল করুক। আল্লাহরে দোয়া করেন, আল্লাহ শবে বরাতের আগে সব হিংসা দূর করে দাও। জোরে বলেন আমিন। এমন কলব দাও যাতে শবে বরাতে সব গুনাহ থেকে মাপ পেয়ে যায়। আমিন। হিংসা রেখে কোনো লাভ? আল্লাহ যারা নিয়ামত দিবেন, আপনার হিংসা কি নিয়ামত কমাই দিবে? আল্লাহ যারা নিয়ামত দিবেন তারা দিবেনি। আপনি হিংসা করে জ্বলে পড়ে সারকার হয়ে যাবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, হিয়াল হালেকা, হিংসা মানুষের পিছনের আমলকেও শেষ করে। নাউজুবিল্লাহ কোন হিংসা করব, হিংসায় কোনো লাভ, বরং এই 3 তারিখের শবে বরাত বৃথা, আর সারা জীবনের আমলও বৃথা হয়ে যাবে। ব্যক্তি এই আমলের কারণে দ্রুত জান্নাতে চলে গেলেন, অন্তরে হিংসা রাখেন না, আর মানুষকে দ্রুত ক্ষমা করে দেন। আল্লাহ আমাদেরকে এমন জিন্দেগি নসিব করুন। আমিন। তো শবে বরাত আছে না নাই? এই শবে বরাতে কি হয় আমি শুধু কয়েকটা হাদিস বলি, এরপরে শেষ করে দিচ্ছি। 1 নাম্বার যে হাদিসটা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম পৃথিবীর মানুষের দিকে তাকান, ফায়াগফিরু লি জামিই খালকিহি ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, মুশরিক মুশাহিন ছাড়া সবাইরে মাফ করে দেন। এই হাদিস স্পষ্ট, শবে বরাত হচ্ছে ক্ষমার রাত। কিসের রাত? কথা কন। শবে বরাত, যারা বলবে শবে বরাত বলতে কিছু নাই, কোরআন হাদিসের সাথে তাদের সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? যে আহলে খবিস বলবে শবে বরাত বলতে কিছু নাই, কোরআন হাদিসের সাথে তার সম্পর্ক আসলেও নাই, ইসলাম মুসলমানের সাথেও নাই, এদের সম্পর্ক ইসরায়েলের মোসাদের সাথে। আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করে, বলেন আমিন। ইবনু মাজাহ 1388 নম্বর হাদিস, নবীজি বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। লাইলাতুন নিসফি মিন শাবান যদি পেয়ে যাও, হায়াত যদি ওই পর্যন্ত আল্লাহ কবুল করে নেয়, তাহলে লাইলাতুন নিসফি মিন শাবানের পুরা রাত তাহাজ্জুদ গুজারি করো, পরের দিন রোজা রাখো। সুবহানাল্লাহ কর। শবে বরাতের রাতের ইবাদত আছে না নাই? দেখেন, এত সুস্পষ্ট বর্ণনা থাকার পরও এদের এক শায়েখ বলতেছে শবে বরাত ইবাদতের না, ঘুমানোর রাত। নাউজুবিল্লাহ বলে, এর নাম হচ্ছে কাজী ইব্রাহিম, ওইটা বলছে। আচ্ছা, আরেকটা বলতেছে কি, শবে বরাতের একটা রোজাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আস্তে কন, এটা কি মানেন? আচ্ছা কোন তো, শবে বরাত বাদ দিলাম তাদের কথা মতো, তর্কের খাতিরে। এমনও যদি বছরের 5 দিন যেই দিন রোজা রাখা হারাম, ওই 5 দিন ছাড়া কোনো দিন রোজা রাখলে লোক জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? রোজা কি মানুষে জাহান্নামে নেয়? রোজার কাজই তো জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া, ঠিক কিনা? নবীজি বলছেন রোজার উপকারিতা 2টা, ইল্লা আসহাহতু লাহু জিসমা ওয়া আযamতু লাহু আজরা। যে জীবনে যত রোজা রাখবে এই 2টা উপকার বেশি উপভোগ করবে। 1 নাম্বার, রোজা যখন বান্দা রাখে, ওই রোজা পরিমাণ রোগ জীবাণু তার শরীর থেকে দূর হয়ে যায়। রোজা শরীরকে সুস্থ করে। আল্লাহু আকবার কন। আরো বেশি রাখলেন আরো সুস্থ হবেন, আরো রাখবেন আরো সুস্থ হবেন। যার জীবনে রোজা যত বেশি, তার জীবনের তার শরীর থেকে রোগ জীবাণু তত কমে যায়। তাইলে রোজা শরীরের রোগ বাড়ায় না কমায়? 2, ওয়া আযamতু লাহু আজরা, রোজা যে যত বেশি রাখবে জাহান্নাম থেকে আল্লাহ তারে তত দূরে আনবেন। সুবহানাল্লাহ বলবেন। আজকে একটা রোজা রাখলেন এই পরিমাণ দূরে, এখান থেকে আরেকটা রাখলেন আরো পরিমাণ দূরে, ওই জায়গা থেকে আরেকটা রাখলেন আরো পরিমাণ দূরে। তো এবার হাদিসের আলোকে বলেন, রোজা মানুষকে জাহান্নামে নেয় না জাহান্নাম থেকে দূর করায়? গর্দব কত বড় ইসলাম বিদ্বেষী হলে এই কথা বলতে পারে যে শবে বরাতের একটা রোজাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এটার নাম আহলে হাদিস নামে আহলে খবিস। আরেকটা কয় কি দেখেন, আল্লাহ বিনোদনের শেষ নাই। আরেকটা কয় শবে বরাতের রোজা রাখলে কিয়ামত পর্যন্ত তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এত আস্তে নাউজুবিল্লাহ কইলেন। আর আল্লাহ বলছেন দাজ্জাল আসা পর্যন্ত সূর্য পূর্ব থেকে, এখন কোন দিকে উঠে? যখন সূর্যটা পশ্চিম দিকে উঠবে ওই দিন পর্যন্ত কারো জন্য তওবার দরজা বন্ধ হবে। ওই দিনে তওবার দরজা বন্ধ হবে, আর কারো তওবা আল্লাহ কবুল করবেন না। তাহলে যারা এই কথা বলে এরা হাদিসের অনুসারী না অস্বীকারী?
অতএব এরা কখনো আহলে হাদিস না, এরা আহলে খবিশ। ঠিক কিনা বলেন? এরা আহলে হাদিস না, আহলে খবিশ। কারণ হাদিসের সাথে সম্পর্ক দেখি না, সব দেখি হাদিস অস্বীকার করা। ঠিক কিনা বলেন? শবে বরাত আছে না নাই? ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, দিনে রোজা রাখো, রাতে ইবাদত করো। এরপরে কি করতে বলছেন নবীজি? ফাইনাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারাটা রাত ডাকেন, কেউ কি আসো গুনাহ মাফ চেয়ে নেওয়ার? আমার কাছে চাও, আজকের রাতে মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকুন ফাআরজুকাহু, রিজিকের অনটনের মধ্যে কষ্টে আছো, সংসার চালাতে হিমশিম খাচ্ছ, এমন কেউ আছো? আমার কাছে আজকে বিনয়ের সাথে বলো, আমি সংসারের সব অবটন দূর করে দিব। আলা মিন মুবতালিন, কোন পরীক্ষায় পড়ে কান্না করতেছো, পেরেশানির মধ্যে আছো, আমার কাছে খুলে বলো, আমি আল্লাহ আজকে রাতে সব পেরেশানি দূর করে দিব। এটা দোয়ার রাত। ঠিক কিনা বলেন? না ঘুমানের রাত? একটু যার বুদ্ধি বিবেচনা আছে, এত সুন্দর সুযোগ থাকার পরে এই রাতকে কেউ অবহেলা করতে পারে? আল্লাহ কবুল করুক, আমিন। আর কথা বাড়াচ্ছি না, 4টা বলার উদ্দেশ্য ছিল, 2টার মধ্যে থেমে যেতে হয়েছে। রাত অনেক হয়ে গেছে ভাই, আবার ফজর পড়তে হবে, আবেগ দিয়ে না। আল্লাহ আমাদের সকলকে এমন ইমানদার বানিয়ে দিক যাতে জান্নাতটা আমাদের জন্য সহজ হয়ে যায়, আমিন। কোরআনের সাথে আমাদের সম্পর্ক এমন বানিয়ে দিক, প্রতিটা জায়গায় কোরআন যাতে আমাদের জন্য দাঁড়িয়ে যায়। আরে আমিন কয় রে। আল্লাহ কবুল করুক, আমিন। প্রত্যেকটা স্টেশনে কোরআন দিয়ে আমাদেরকে পার করার রাস্তা আল্লাহ বাতলে দিন, আমিন। আর মানুষের সাথে সম্পর্ক এমন ভাবে গড়বো, ঝগড়া কমিয়ে দিব, মহব্বতের সম্পর্ক বাড়াবো, প্রতিদিন এমন ভাবে মানুষকে ক্ষমা করব যাতে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দেয়, আমিন। একটু দাঁড়িয়ে আমরা নবীর সালাম দেই, সাল্লাল্লাহু আলাইহি খুলে দাও আসমানের দোর, এসেছেন নবীদের সরদার, দাওয়াতে মালিক মওলা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল يا حبيب صلوات الله أهد ميدان نبي دندنا شهيد كريم بشير নিবেন বলকরি, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা, ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইকা, সালাতুল্লাহ يا ربي صل وسلم دائما ابدا على
আমরা প্রতি বছর 2টা গরু হুজুর, একটা গরু উঠছে, একটা গরু ধরাই সাইম আহমদ ভাই 2টা গরু দিয়ে প্রতি বছর আপ্যায়নের ব্যবস্থা করা হয়, তাবারকের ব্যবস্থা হয়। একটা গরু একজন ভাই দিয়েছেন, আর কোনো ভাই যদি একটু সাহস করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আবার পূরণ করবেন এবং সহজ করবেন। আমরা চাই আজকের এই বরকতময় মজলিসে তার জন্য একটু প্রাণ ভরে দোয়া করব। একবারই 10,000 টাকা দিবা, নাম গোপন রাখছেন। নাম গোপন রাখছেন, মাশাআল্লাহ। এই দানটা সবচেয়ে শক্তিশালী দান, আল্লাহ বেশি পছন্দ করেন, প্রত্যেক দানই পছন্দ করেন। গরু বাবদ একজন ভাই নাম না প্রকাশ করে 10,000 টাকার কথা বলছেন, আল্লাহ কবুল করুক, আমিন। ওই ভাইয়ের মনের সব ব্যথা বেদনাগুলো আল্লাহ দূর করুক, সকল মনের আশাগুলো আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ তার থেকে আরো বেশি পরিমাণ আল্লাহ তাকে রিজিকে, দৌলতে, পারিবারিক শান্তিতে নসিব করুন। এর বিনিময়ে আল্লাহ আমরা এই পর্যন্ত যারাই দান করছি আমাদের শরীর থেকে, আমাদের পরিবার থেকে রোগগুলো আল্লাহ দূর করে দিক, আমিন। কোন ভাই কি আছেন গরুতে বা তাবারুকে শরীক হবেন? আমরা আল্লাহর কাছে আপনার জন্য বিশেষভাবে চাইবো। একটা গরু হয়ে গেছে, আরেকজন যদি একটা গরুর জন্য বলেন, অথবা গরুর অংশতে যদি শরীক হন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই উত্তম যাজা দিবেন। যেহেতু মানুষকে খাওয়াচ্ছেন, প্রত্যেকটা মানুষের দোয়া আর অনেক কিছু এর বিনিময়ে আপনি অর্জন করে নিতে পারেন। দাঁড়ানো ভাইরা বসতে হবে। এতক্ষণ ওয়াজ শোনা যায়, ওয়াজ দাঁড়িয়ে শোনা যায়, কিন্তু মুনাজাত দাঁড়িয়ে করা যায় না, কারণ মুনাজাত একটা ইবাদত। নবীজি বলছেন নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, মুনাজাত আলাদা ইবাদত। ততএব আপনি আপনার মন মতো ইবাদত করতে পারবেন না, আল্লাহর দেওয়া বিধান মতো করতে হবে। আল্লাহর বিধান হচ্ছে মুনাজাতের সময় বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে আল্লাহর দিকে কলব করে রুজু করে দোয়া কবুল হবে এই প্রত্যাশা নিয়ে মুনাজাত করা। অতএব যারা দাঁড়িয়ে আছেন, এই যে এখানে অনেক জায়গা আছে, দাঁড়িয়ে থাকবেন সার্কাসের মতো, এটা হবে না ভাই। খুব মারাত্মক অপরাধের মধ্যে জড়িয়ে থাকবেন। আসেন, জায়গা না থাকলে একটা কথা ছিল, প্রচুর জায়গা থাকার পরও আপনি দাঁড়িয়ে থাকবেন কেন? ওই নিয়ে যাতে দৌড় দিতে পারেন সুবিধার জন্য। একটু সামনে আসেন। আসছেনও শেষে, যাবেনও আগে, এটা হয়। আসছেন শেষে, যাবেন পরে। আসেন, ভিতরের দিকে আসেন। সামনে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে প্যান্ডেলের ভিতরে আসুন। রাস্তাতে অনেক লোক দাঁড়িয়ে আছে, দয়া করে আপনারা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করুন। আমরা এখনই আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছি, আমরা আপনাদের হাতে দিয়ে দেব। আমাদের চিন্নি বিতরণের সুবিধার্থে আপনারা মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। অনেক মুসলিম ইকরাম রাস্তায় দাঁড়িয়ে আছেন, ওনাদেরকে ভিতরে আসার সুযোগ করে দেন। আসেন আসেন, বসে যান, দাঁড়ায় থাকবেন না। আল্লাহ রাস্তে বলে মুনাজাত গুরুত্বপূর্ণ বিষয়। বসেন সবাই, বসলে তারপর আমরা দোয়া শুরু করব। বসেন সবাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন দয়া করে আজকের রাতের হাজিরাকে পরিপূর্ণভাবে কবুল করে নেন। জীবনে যত ইবাদত, তাসবিহ, তাহলিল, নামাজ, রুকু, সেজদা করেছি কবুল করে নেন। দয়া করে আমাদের পিছনের জিন্দেগীর সব গুনাহ খাতা ক্ষমা করে দেন রব্বুল আলামিন। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরে আছে মাফ করে দেন। বিশেষ করে রব্বুল আলামিন লামা গঙ্গাপুরের যত গোরস্থানগুলোতে যত ইমানদার শায়িত আছে সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ, মাইকের আওয়াজ যেই গোরস্থান পর্যন্ত পৌঁছে যায় তাদেরকে নিয়ামতের আওতায় কবুল করেন। আমাদের মা বাবার কবরগুলোরে জান্নাতের বাগান বানায় দেন। সকল মুর্দিগানকে আযাব থেকে হেফাজত করেন। আল্লাহ, দয়া করে মায়া করে আমরা যারা বেঁচে আছি কবর পর্যন্ত আমাদেরকে সালামতের জিন্দেগি দেন। দুনিয়াতে এমন আমল বেশি করার তৌফিক দেন যাতে কবরটা মরার আগেই কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। রব্বুল আলামিন মাথার উপরের সব বালা মুসিবত দয়া করে দূর করে দেন। কবুল হজের সওয়াব দান করে বিদায়ের ব্যবস্থা করেন। 1000 রাকাত করে তাহাজ্জুদ নামাজের সওয়াব আমাদের সবাইকে দেন। এই আয়োজন করতে গিয়ে যারা যেভাবে সময়, শ্রম, ঘাম, পরামর্শ, বুদ্ধি, টাকা কোরবানি করেছে তাদের সবাইকে দোজাহানে কামিয়াব করে দেন। বিশেষ করে রব্বুল আলামিন প্রবাসীরা
তাদের অনুদানের কারণে আমাদের বিভিন্ন নেকের কাজগুলো বাস্তবায়িত হয়। প্রবাসীদের অনুদানে মসজিদ সচল হয়, মাদ্রাসা সচল হয়, মাহফিল ভালো চলে, দারুল কেরাত সহ অনেক ভালো ভালো কাজ প্রবাসীরা আঞ্জাম দেয়। দয়া করে প্রত্যেকটা প্রবাসীকে সুখের জিন্দিগি নসিব করে দেন, দয়া মায়ার জিন্দিগি দেন, রেমিটেন্স বেশি বেশি উপার্জন করার তৌফিক দেন। আল্লাহ, আইনি জটিলতায়, কাগজের জটিলতায় যারা ভুগছেন সবাইকে আপনি উদ্ধার হওয়ার তৌফিক দান করেন। প্রবাসে যাওয়ার চিন্তা যারা করছেন তাদের কাজকে সহজ করে দেন। রব্বুল আলামিন, সংঘাতময় এই সময়ের মধ্যে আপনার কাছে ভিক্ষা চাই, নির্বাচনকালীন এই সময়গুলো ধৈর্যের সাথে আমাদের পার করার তৌফিক দেন। হানাহানি মারামারি সংঘাত থেকে এলাকাকে হেফাজত করেন। আল্লাহ, সামনে যাতে আর কোনো মায়ের বুক খালি না হয় এমন পরিবেশ করে দেন। যার দ্বারা ইসলাম, মানবতা এবং মানুষের কল্যাণ হয় তাকে আপনি নির্বাচিত করেন। আল্লাহ, যার দ্বারা ইসলাম কলঙ্কিত হবে, বারবার ইসলাম অপমানিত হয়, বেজ্জতি হয়, তাদের থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে রহমতের জিন্দেগি নসিব করে দেন। আল্লাহ, যেই কাজে আপনি খুশি, আপনার হাবিব খুশি, সেই কাজ বেশি করার তৌফিক দেন। আল্লাহ, আজকের এই আয়োজনে যে যেভাবে সহযোগিতা করেছে কবুল করেন। আল্লাহ, স্নেহের সমন সহ যারা অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজনকে সার্থক করেন তাদের হায়াতে সুস্থতার নিয়ামত বাড়িয়ে দেন। যুবকদের মধ্যে এইরকম কাজে প্রতিযোগিতা করার তৌফিক দেন। সমাজ সংস্কারমূলক ভালো কাজে যুবকদের এগিয়ে আসার তৌফিক দেন। আল্লাহ, এই যুবকদেরকে অন্য অন্য এলাকার জন্য রোল মডেল বানিয়ে দেন। আমিন রব্বুল আলামিন। আল্লাহ, আমরা যেই নিয়তে হাত বাড়িয়েছি আপনি আমাদের নিয়ত পূরণ করে দেন। আমাদের মনের সব ব্যথাগুলো দূর করে দেন। সন্তানগুলারে নেক সন্তান বানিয়ে দেন। আল্লাহ, ঘরে ঘরে এমন সন্তান বানান যারা কবরের পাশে দাঁড়ালে কবরের আযাব মাফ হয়ে যায়। এমন সন্তান বানান যারা হাত তুললে দোয়া কবুল হয়। আল্লাহ, আমরা এখন যারা হাত তুলেছি প্রত্যেককেই মক্কা মদিনার মেহমান বানায় দিয়েন। মক্কা মদিনার তাওয়াব জিয়ারতের আগে মরণ দিয়েন না। হাজরা আসওয়াদে চুমা দেওয়ার আগে আজরাইল পাঠায়েন না। জীবনে একবার অথবা বারংবার রাসূলের নূরের চেহারা দেখার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল ফি আখিরি কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।